আমি গৌরপ্রসন্ন বাগচি আসানসোল থেকে এখানে এসেছি ট্রিটমেন্টের জন্য। তো এই হসপিটালে এসে আমি যে ফেসিলিটি পেয়েছি সেই অভিজ্ঞতা কিছু শেয়ার করছি। প্রথম এখানে আসি, আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে এনারা এখানে নিয়ে আসেন, এমার্জেন্সিতে ঢোকান এবং ওখান থেকে আমাকে ওনারা নিজেরাই সমস্ত করেন, জিজ্ঞেস করেন এবং সমস্ত কি আমার প্রবলেম সেসব নিয়ে আলোচনা হয়। তারপরে ওনারা ওনাদের ডিসিশান অনুযায়ী ট্রিটমেন্ট করতে থাকেন এবং এই মুহূর্তে আমি ভালো আছি। আমার ট্রিটমেন্ট প্রায় কমপ্লিটের মুখে এবং সেই সঙ্গে আমি আমার ফ্যামিলি, আমার মিসেস সুচেতা বাগচি এবং আমার মেয়ে ঋত্বিকা বাগচিকেও এখানে দেখাচ্ছি এবং তাদেরও ট্রিটমেন্ট প্রায় কমপ্লিটের মুখে। তারাও এইখানে অ্যাডমিট ছিল। আমি এখানে 503 নম্বর রুমে ছিলাম। তো এবং 3 নম্বর রুমে আমরা 3 জনই এখানে অ্যাটেন্ড করেছি এবং ডাক্তাররা, সিস্টাররা এবং আদার্স যার স্টাফরা আছেন প্রত্যেকে আমাদের সঙ্গে দারুণ কোঅপারেট করেছেন। এইটা আমি আমার বেঙ্গলে পাই না এবং এখানকার যে সুবিধা আমি উপলব্ধি করলাম সে আমার দিয়ে আমি মানে আমার এতদিনের বিভিন্ন হসপিটালে ঘোরা, আমি আজ প্রায় 20-22 বছর ধরে সাউথ আসছি। তো আমি বিভিন্ন হসপিটালে ঘুরেছি, ঘুরে যেসব যে জায়গা ঘুরে দেখেছি, তো আমি তার মধ্যে আমি এটাকে প্রথম স্থানেই রাখবো। যে এই রকম একটা হসপিটালে মানুষ এসে কি সেবা পায় সে যতক্ষণ নিজে না আসবে সে বুঝতে পারবে না। এবং এখানকার যিনি চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর, তো ওনার তো ব্যবহার মানে এতই ভালো যে বলারই নেই। ওনার সঙ্গে সঙ্গে ওনার স্টাফদের ব্যবহারও প্রচণ্ড ভালো। আমি আশা করব এই জিনিসটা ওনারা জারি রাখবেন এবং আগামী দিনে ওনাদের আরও ভালো হবে এবং আমরাও এখানে এসে এই সুবিধাগুলো উপভোগ করব। গুরু স্যারের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যদি উনি বেঙ্গলে কোথাও এরকম একটা হসপিটাল তৈরি করেন, যাতে বেঙ্গলের মানে যারা বাসিন্দা তারা এই ফেসিলিটিগুলো ওখানে উপলব্ধি করতে পারেন, কারণ সবার পক্ষে হয়তো এফোর্ড করা সম্ভব হয় না এত দূর আসা। এই জন্যই আমার বক্তব্য যে উনি যদি এটা করেন তো আমরা খুব উপকৃত হই। আমি চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর গুরু এন রেড্ডি, ওনার মানে কথা আমি ভুলতে পারবো না। ওনার ব্যবহার তো বলারই নেই, প্লাস উনি যেভাবে মানুষের সেবা করে চলেছেন সেটা যেন আগামী দিনেও বজায় থাকে এই আশা রাখবো এবং এই বলেই আমি আমার বক্তব্য